হ্যালো এভরিওয়ান, আশা করছি সবার অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেটের খুবই মজাদার একটা রেসিপির নাম হচ্ছে আখনি পোলাও। তো আপনারা আমার সাথেই থাকুন, আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন সবাইকে স্বাগতম, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন আমরা রেসিপির দিকে আগাই। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলা মশলা। আমি আস্ত মশলা নিচ্ছি, যেটা দিয়ে বাগার দিব। আদা কুচি, রসুন কুচি। আমার মাংস প্রায় 900 গ্রামের মতো। আপনারা দেখে বুঝতে পারতেছেন আদা রসুন কতটুকু। তারপরে নিচ্ছি এই সবজি, যেহেতু সিলেটে যেরকম বানায় আমি সেরকম বানাবো তাই। আর আলু নিয়েছি, আপনারা চাইলে গাজরও নিতে পারেন, তবে আমার এই দুইটা সবজি ভালো লাগে অনেক, গাজরও ভালো লাগে। আর এটা আমার মাংস ভিজিয়ে রেখেছি, ফ্রিজে ছিল, ডিফ্রোস্ট হয়ে গেছে, তো তারপরেও ভিজিয়ে রাখলাম। এরপরে পেঁয়াজ পরিমাণে একটু বেশি দিবেন। আমি বড় সাইজের 4টা নিয়েছিলাম। আর এটা রাইস ধরেন এখানে আছে 400 গ্রামের মতো। আমি ধুয়ে ভালোভাবে এখন রেখে দিয়েছি। আপনারা চাইলে ভিজিয়ে রাখতে পারেন, তবে ধুয়ে এরকম রেখে দিবেন যাতে শুকিয়ে যায়। পোলাওটা অনেক ঝরঝরে হবে আর কি। এখন রান্না বসানোর পালা। তো তেলটা একটু বেশি ভালো, যেহেতু পোলাও। টেবিল চামচ দিয়ে বললে হয়তোবা 3 থেকে 4 টেবিল চামচ। এই ঘিটা আমি দিব, তবে ঘিটা দিব আমি চাল যখন ভাজবো তখন। তো আমি আলাদা করে চালটা ভেজে নিব। আপনারা চাইলে এই পাতিলটাতেই ভাজতে পারেন। আমি আলাদা ভাজতে আমার সুবিধা হয়। দিয়ে দিচ্ছি শুকনো মশলা, তেজপাতা, দারচিনি আর এলাচি আমি 2 ধরনের নিয়েছি, কালো সাদা দুটো মিক্স। আর দিচ্ছি একটা স্টার মশলা। হালকা করে এখন গরম মশলাগুলোকে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুনটা হালকা ভেজে এখন দিয়ে দিব আদা কুচি। প্রথমে আমি রসুন কুচি দিয়েছি, হয়তো বলে ফেলেছিলাম আদা কুচি। আদা কুচিটাকেও ভেজে নিব। আমি আপনাদেরকে দেখাই নাই কি গুঁড়ো মশলা ব্যবহার করব। এখন মাংসটা দিয়ে দিব, আর সাথে কি গুঁড়া মশলা ব্যবহার করব সেটা দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি মাংস। হ্যালো মাংসটা এক হাত দিয়ে ভালোভাবে নাড়া যায় না, আর ডান হাত বা বাম হাতে মোবাইল যদি থাকে তাহলে আরো আগে যায় না। আমার হুডটা আমি হুডের চেয়ে লম্বা, তাই। দিয়ে দিচ্ছি সল্ট মাংসে দিব আর চালেও দিব, তো দুটো আপনারা বুঝে দিবেন। আমি ঢেকে দিয়ে দিচ্ছি। আর এখন গুঁড়া মশলা দেখাই, চলেন। গুঁড়ো মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়ো,
জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে এটা হচ্ছে গরম মশলা আর সাদা কালো গোলমরিচ। সাদা কালো গোলমরিচ হচ্ছে এটা দিয়ে 1 চামচ করে দিয়ে দিবে। আর ধনিয়া যেটা এইটা দিয়ে হচ্ছে আমি 2 চামচ দিছি। আপনারা চাইলে হচ্ছে 1 টেবিল চামচ বলতে পারেন। 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ, আর এইটাও হচ্ছে 1 টেবিল চামচ। তবে আমি হচ্ছে আলাদা করে কোনো বিরিয়ানির মশলা দিচ্ছি না। যখন হচ্ছে আমি এই আমার ছালটা ভাজবো তখন হচ্ছে এই আস্তা জিরের গুঁড়ো, তারপর হচ্ছে স্টার মশলা আবারও দিব, আর এই ঘিটা দিব। এই ঘিটা হচ্ছে আমার ভীষণ পছন্দের। তো চলুন পেঁয়াজগুলো দিয়ে দেই। পেঁয়াজগুলো দিয়ে হচ্ছে মশলাটা দিব। সিলেটে যেটা বানানো হয় আর কি, এটাতে পেঁয়াজটা একটু বেশি দেওয়া হয়। ভালোভাবে এখন হচ্ছে পেঁয়াজটাকে মাংসের সাথে মিশিয়ে নিব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পালা। গুঁড়ো মশলাগুলো হচ্ছে দিয়ে দিব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর লুকটা হচ্ছে এইরকম আসছে। দেখতে কি দারুণ হয়েছে, তাই না? মাংসটাকে হচ্ছে কষিয়ে এখন রান্না করব, ধরেন 45 মিনিটের মতো। তারপর হচ্ছে আবার ফিরছি। এখন সময় হয়েছে চালটা বাজার। আমি হয়েছে ফ্রাই প্যান নিছি, তারপরে ঘি দিলাই। দেখুন গরম করা একটু গলছে, আর আগে হয়েছে আরো একটু বয়েল আছিল। 2 টেবিল চামচ দিলাইবা। এই ঘিটার গ্রান যে সুন্দর। আমি এসে পুরাটা রাইস ঘির মাঝেই ভাজবো। পেঁয়াজটা মশলা হইছিল, আলুটা হইছে মাংসর মাঝে দিলাই। আর এই আলু হইতে হইছে বেশি সময় লাগে না, তারপরেও আমি মাংস দিলাই। আর মাংস হইছে তো শুরুর দিকে আলু দিবা না, না আলু তরকারি হয়ে যাব আর হইছে গলি যাব। এখন হইছে মিক্স করিয়ে দিলাইবা। আমি হচ্ছে চালটা দিয়ে দিচ্ছি। ঘিটা ভালোভাবেই গরম হয়েছে। পানি গরম বসাইছি, যখন হয়ে যাবে তখন হচ্ছে আমার ছাদে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এটা 1 চা চামচ ধরে নেবেন। ভালোভাবে মিশিয়ে। পরিমাণটা হচ্ছে অনেক সময় বলা যায় না। যারা হচ্ছে পাখার আধুনিক তারা হচ্ছে যারা হচ্ছেন পাখার আধুনিক সবাই হচ্ছে চোখের আন্দাজে দিয়ে দেন। সাথে এই সবুজ বিনগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রাইসটা হচ্ছে আমার খুব ভালোভাবে ভাজা শেষ। এখন হচ্ছে নামিয়ে এই পাতিলটায় রেখে দিব। সরি, এটাকে কি বলা হয়? বোল। এই বোলটায় রেখে দিব। খুবই মজার একটা স্ন্যাক্স খাইলাম। এটা হচ্ছে কোকোনাট পাউডার দিয়ে বানাইলে, খুবই মজা। তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে মাংসটা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে রাইসটা রান্না, মাংস হয়েছে তোলা শেষ, এই জন্য একটু পালাইতেছি আলু। আর এটার আছে আমি ঝুল।
এই ঝোলটা হচ্ছে তুলিয়া রাখছি, অতিরিক্ত চাইলে খাইবা। আর এটা রাখছি হচ্ছে আমার রাইসের মাঝে দেওয়ার লাগি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। সাধারণত 1 কাপ চালের জন্য হচ্ছে 2 কাপ পানি দেওয়া হয়। আমি হচ্ছে এই যে আমার পানিটা দিয়ে চেক করি আঙুল দিয়ে, এই যে এতটুকু হচ্ছে চালের উপরে যদি পানি থাকে তাহলে হচ্ছে আমি ভাবি যে এটা ঠিক। আর আমার কাছে মনে হয় এটাও একটা উপায়, তবে আপনারা 1 কাপ চালের সাথে 2 কাপ পানি দিবেন। চালটাকে হচ্ছে ঢেকে এই যে রাইসটা হচ্ছে ভালোভাবে বলক চলে আসছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন হচ্ছে মাংসটা উপরে দিয়ে দিচ্ছি। মাংসটাকে হচ্ছে আমি উপরেই দিব, আর এখন হচ্ছে নেড়ে দিব না। চালটা হচ্ছে আরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে মাংসটাকে হচ্ছে নেড়ে তারপর হচ্ছে ভালোভাবে মিশিয়ে দিব। তো আমার পোলাওটাকে হচ্ছে আমি ঢেকে দিচ্ছি, আর এখন হচ্ছে আমি এভাবেই দিচ্ছি। একটু পর হচ্ছে আপনাদের দেখাবো আরো ভালোভাবে কিভাবে দিতে পারবেন। তো এখন হচ্ছে সময় আমি হচ্ছে চালটা খেয়ে মাংসের সাথে ভালোভাবে মিক্স করে দিব। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আমি উইশ করি আর কি যে আপনারা যদি শুনতে পারতেন। এই যে দেখেন এবার চালটা হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, খুব ভালো। দেখেন চালটা একদম আস্তে আস্তে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমরা হচ্ছে রান্নার শেষ পর্যায়ে চলে আসছি। দেখেন আমার পোলাওটা কতটা সফট, কতটা হচ্ছে ঝরঝরে, আর খেতে অনেক সুস্বাদু হয়েছিল। যাই হোক, নিজের প্রশংসা নিজে কম করা উচিত, তো আপনাদেরকে তো আর খাওয়ানো সম্ভব না, তাই নিজের মুখে বলা আর কি। আর আমি জানি আপনারা হচ্ছে অনেক ভালো রান্না পারেন, আমার চেয়েও অনেক ভালো রান্না পারেন। দেখেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, মাংসটা হচ্ছে অনেক সফট হয়েছিল, একদম পারফেক্ট হয়েছে। শুধু ঘিয়ের পরিমাণটা আপনারা চেষ্টা করবেন তেল দিয়ে কি করে নিতে। বেশি ঘি দিলে আবার ঘ্রাণ অনেকের হয়তো বা পছন্দ না, তবে আমার হচ্ছে অনেক ভালো লেগেছে খেতে। হচ্ছে আপনারা একটু শসা লেবু দিয়ে খাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। কথা হবে হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আকাশটা অনেক পরিষ্কার, আজকে হচ্ছে আমাদের দিনটা অনেক সুন্দর। তো সবাই ভালো থাকুন, আর আমাদের দিনের মতোই হচ্ছে আপনার দিনটা ভালো কাটুক। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।